কাবা থেকে কয়েক কিলোমিটার উত্তরে 634 মিটার উঁচু একটা পাহাড়, যারা হজ উমরা করেছেন অনেকে উঠেছেন, ওইটার উপরে উঠে বিশ্বনবী ধ্যান করতে শুরু করলেন। টানা 40 দিন ধ্যান করার পরে জাআতুল হক, তার কাছে সত্য ধরা দিল। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন জান্নাতের একটা রেশমি কাপড়ের ভিতরে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত লিখে বিশ্বনবীর কাছে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। বিশ্বনবী বললেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ। যখন আমি বললাম পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল আমাকে চেপে ধরলেন, বুকের মধ্যে ঠেসে ধরলেন, বুকে একটা চাপ দিলেন, সুম্মা সাল্লাল্লাহু, এরপর আমাকে ছেড়ে দিলেন। এত জোরে চাপ দিলেন আমি ব্যথা পেলাম। এরপর সাইয়েদনা জিবরাইল আবার বললেন, ইকরা, পড়ো। বিশ্বনবী আবার বলে, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে চেপে ধরে একটা চাপ দিলেন, সুম্মা সাল্লাল্লাহু, বিশ্বনবী বললেন, তারপর আমারে ছেড়ে দিলেন, আমি বুকে ব্যথা পেলাম। আবার জিবরাইল আমারে আয়াতের দিকে তাকিয়ে বলে, ও মুহাম্মদ পড়ো, ইকরা, পড়ো। আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তিনবার যখন আমি বললাম, এবার জিবরাইল ধরে এমন জোরে ধাক্কা মারছে আমারে, এমন জোরে চাপ দিয়েছে, হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ, আমি প্রচন্ড ব্যথা পেলাম। এরপরে কি যেন একটা অনুভব করলাম। এরপরে জিবরাইল আমারে আবার বলল, মুহাম্মদ আপনি পড়েন। এরপরে হঠাৎ করে আল্লাহর আদেশে জিবরাইলের পরপর আমি পড়তে আরম্ভ করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر। এই প্রথম বিশ্বনবীর কাছে হেরা পর্বতের উপরে আকাশ থেকে ওহী নাযিল হলো, কোরআনের প্রথম